হাজব্যান্ডকে সম্মান করুন, হাজব্যান্ডকে ভালোবাসুন আর হাজব্যান্ডের কথা মতো চলুন এবং তাকে সময় দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমি আজকে বলতে চাচ্ছি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা কিন্তু মানে ভিডিও এবং ছবি পোস্ট করা, ভিডিও আপলোড করা আর আমরা যে কমেন্টে রিপ্লাই দেওয়া, সেগুলো নিয়েই কিন্তু পড়ে থাকি, তাই না? সংসারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে আমরা কি করি, এগুলো নিয়ে পড়ে থাকি ফেসবুকে। তো আমি সেই সব উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের তো একটা সংসার আছে, আমাদের একটা হাজব্যান্ড আছে, আমাদের বুঝতে হবে, আমাদের সন্তানও আছে, ঠিক আছে? তো এখন আমরা সেইটা মানে এই ব্যাপারে আমি কিছু আলোচনা করব যে আমার কথা যে আমাদের যখন হাজব্যান্ডরা বাসায় থাকবে তখন অবশ্যই মোবাইলটা আমাদের টাচ করা যাবে না, ঠিক আছে? মোবাইলটা আমাদের অন করা যাবে না, মোবাইলে কাজ করা যাবে না। এতে করে কিন্তু আমাদের হাজব্যান্ডদের মনে অনেক কষ্ট হবে এবং মনে অনেক মানে একটা ক্ষোভ চলে আসবে যে আমি বাসায় আছি, যে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, যা মোবাইল নিয়েই বসে আছে। তো এই ধরনের তার মন মানসিকতার ভিতরে কাজ করবে, এই কথাগুলো তার ভিতরে মানে কষ্ট পাবে, ঠিক আছে? তো আর যারা মানে অফিস থেকে আমাদের হাজব্যান্ড যখন বাসায় ফিরবেন তখনও অবশ্যই আমাদেরকে মোবাইলটা ধরা যাবে না, মোবাইলটা টাচ করা যাবে না, মোবাইলে কোনো কাজ করা যাবে না। কারণ আমাদেরকে আগে হাজব্যান্ডকে সময় দিতে হবে, ঠিক আছে? হাজব্যান্ডের কি দরকার, কি লাগবে, কি এটা সেটা এগুলো ঠিক করে তারপরে আমাদের মোবাইলটার কাজ করতে হবে মোবাইলে। তা না হলে কিন্তু একটি সংসারে কিন্তু অনেক অশান্তি হয়ে যায় বন্ধুরা। একটি সংসারে কিন্তু একদম তছনছ হয়ে যায়, এমনকি ডিভোর্সও হয়ে যায়। বিশ্বাস করি এরকম আমি অনেকেই দেখেছি, ঠিক আছে? তো আমি আসলে সেই অভিজ্ঞতা থেকে বলছি। আমারও হাজব্যান্ড আছে, আমার দুটো বাচ্চা আছে, আমি বুঝি যে আমি যখন একটু মোবাইলে একটু বেশি মানে বসে থাকি মোবাইলে নিয়ে, আমার হাজব্যান্ড কিন্তু একটু মনে কষ্ট পায়, আমি সেটা উপলব্ধি করি, আমি ফিল করি। তো এই কারণে আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আমি ভাবছি যে আমি আমার বন্ধুদেরকেও বলে দিব, অবশ্যই আমার মানে যারা গৃহিণীরা আছেন, যারা মেয়ে বন্ধুরা আছেন আমার, অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের হাজব্যান্ডরা যখন বাসায় আসবে, অফিস থেকে বাসায় আসবে আর বাসায় যেদিন থাকবে সেই দিন অবশ্যই মোবাইলটা মানে খুব একটা মোবাইলটা টাচ করবেন না, মোবাইলে কাজ করবেন না, মোবাইলে কাজ করা বন্ধ রাখবেন। আপনাকে হাজব্যান্ডকে সময় দিন, কারণ আমাদের একটি সংসার, আমাদের জীবনে একটি সংসার হয়, ঠিক আছে? মানে আমাদের জীবনটাই ছোট, তাই না? এই ছোট জীবনে তো একটি সংসার আমাদের আছে, তাই না? এই সংসারটাকে আমাদের আগলে ধরে রাখতে হবে, এই সংসারটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আর আমাদের সংসার, সন্তান, এগুলো নিয়েই আমাদের মহিলাদের কাজ, তাই না? এই ফেসবুক কিন্তু আমাদের আসলে অপশনাল, আমাদের মানতে হবে অপশনাল। আমাদের ফেসবুক যে আমাদের মানে অ্যাটেন্ড করতে হবে এবং ফেসবুকে যে ভিডিও তো আপলোড দিতেই হবে, এটা আমি মনে করি এমন কোনো কথা নেই, আমাদের এটা অপশনাল, ঠিক আছে? যে যারা আসলে প্রফেশনালভাবে এই কাজটা করছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্য আমি বলছি যে আপনারা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের সংসারটাকে বাঁচিয়ে রেখে, নিজের সংসারটাকে টিকিয়ে রাখে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবেন আপনার সংসারটা খুবই সুন্দর হবে, আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে থাকবেন এবং আপনি মানে ফেসবুকে কাজটাও করতে পারবেন। এই কাজগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মানে আপনার হাজব্যান্ড কখনোই মানে মানা করবে না এবং সাপোর্ট দিয়ে যাবে, আর কখনোই আপনার হাজব্যান্ড মনে কষ্ট পাবে না। তো এই কারণে বন্ধুরা, আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন। আমি যে কথাগুলো বলেছি আপনাদের উদ্দেশ্যে, আমার যদি এই ভিডিওটার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন। আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পরিবারকে নিয়ে সুখে থাকবেন, ঠিক আছে? কারণ ফেসবুক আমাদের অপশনাল।